রাইয়ের প্রাণ সংশয় আছে জানা মাত্রই এবার নিজেদের মতো করে নীলুকে হাতে নাতে ধরার জন্য প্রস্তুতি নিয়ে রাখলো স্রোত এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতেই থাকুন। রায়কে এই হসপিটালে রাখাটা মোটেও সেফ বলে না মনে করা মাত্রই স্রোত সার্থককে বলতে থাকে যে স্যার, আমার মোটেও মনে হচ্ছে না যে রায় দিদিভাই এখানে বেস্ট ট্রিটমেন্টটা পাবে, কারণ রায় দিদিভাই ট্রিটমেন্ট করার আগেই কেউ যদি রায় দিদিভাইকে এখানে এসে মেরে ফেলার চেষ্টা করে আমাদের সকলের চোখে ফাঁকি দিয়ে, তখন আমরা কী করবো বলুন তো? আমার রায় দিদিভাই সদ্য মাত্র মৃত্যুর থেকে ফিরে এসেছে, এবার যদি রায় দিদিভাই সত্যি সত্যি আমাদের সকলকে ছেড়ে চলে যায়, তখন সার্থক বলতে থাকে, আচ্ছা স্রোত, তুমি এত অস্থির অস্থির কেন করছো বলো তো? কে বা কারাই বা রায় দিদিভাইয়ের উপরে আমাদের সামনে দিয়ে, আমাদের চোখে ফাঁকি দিয়ে রায় দিদিভাইয়ের কেবিনে ঢুকে রায় দিদিভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনাকে কোনো মতেই বোঝাতে পারছি না, আমার মনে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে রায় দিদিভাই এই হসপিটালে মোটেও সেফ না, কারণ নীলু দিদিভাই যখন একবার জেলে, এখনও পর্যন্ত ওকে বন্ধ করা হয়নি, সে ওই সুবাদে রায় দিদিভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কোনো না কোনোভাবে অবশ্যই হসপিটালে ঢোকার চেষ্টা করবে আর রায় দিদিভাইকে মেরে ফেলার চেষ্টা করবে। কারণ ও খুব ভালো করে জানে যে রায় দিদিভাইয়ের এক বয়ানে ওর হাজতবাস হওয়াটা একদম অনিবার্য। তার জন্য ও যে কোনো মূল্যে রায় দিদিভাইকে মেরে ফেলার চেষ্টা করবে, যাতে রায় দিদিভাই ওর এগেনস্টে কোনো রকম কোনো বয়ান না দিতে পারে। তখন সার্থক বলতে থাকে যে তোমার যদি এটা এতটাই মনে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আমাদেরকে নীলু দিদিভাইকে হাতে নাতে ধরার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখাটা প্রয়োজন। অন্যদিকে স্রোত বলতে থাকে, কিন্তু সেটা কী করে হবে স্যার বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে এইটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আজ রাতে কোনো না কোনোভাবে ছলে বলে কৌশলে হলেও নীলু দিদিভাই কিন্তু এই কেবিনে ঢোকার চেষ্টা করবে, সেটা যে কোনো ছদ্মবেশে ধারণ করেই সে ঢুকতে পারে। তাই আমাদেরকে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে, আর আমাদেরকে ওই রুমে প্রত্যেকটা সময় নজর দিয়ে বসে থাকতে হবে। ইভেন কি আমাদের সেই রুমের মধ্যে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু সেট আপ করে রাখতে হবে, যার ফলে কিনা আমরা কোনো কিছু মিস না করে যেতে পারি। আর যখনই কিনা নীলু দিদিভাই নার্সের ছদ্মবেশ বা যে কোনো ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢোকার চেষ্টা করবে, তাকে হাতে নাতে আমরা ধরে ফেলবো। তাহলে এটাতে আমরা যত শীঘ্রই সম্ভব নীলু দিদিভাইয়ের এগেন্সে সকল তথ্য প্রমাণ আমরা জোগাড় করে পুলিশের হাতে ওদেরকে তুলে দেওয়া মাত্রই আমরা নিশ্চিন্ত নির্দ্বিধায় আমরা রায় দিদিভাইয়ের এখানে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবো। এবার বুঝতে পারছো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে স্যার, অপেক্ষা না করে তাহলে আপনি যেটা ভেবেছেন প্লিজ তাড়াতাড়ি করুন। অন্যদিকে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে নীলু যখন নার্সের ছদ্মবেশ ধারণ করে হসপিটালে ঢুকে পড়ে, ঠিক সেই সময় কোয়েলও নার্সের ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢুকে পড়ে। আর নীলু বলতে থাকে যে এবার তাহলে আমাদের মিশন শুরু করতে হবে। আমি যদি হেরেও যাই এই মিশনে, কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তুমি কিন্তু অবশ্যই এই মিশনটা কমপ্লিট করবে। কোয়েল বলতে থাকে যে এবার সব আটঘাট বেঁধেই এসেছি, এবারে কোনো মতেই খালি হাতে ফিরে যাব না। রায়কে মেরে ফেলার সুখবরটা সঙ্গে করে নিয়ে তারপরে এখান থেকে পালাবো, এই শহর ছেড়ে পালাবো। কারণ রায়, তোমার জন্য যখন এই শহরে আমরা টিকতেই পারলাম না, তাহলে তোমাকে এই শহরে জীবিত অবস্থায় কী করে আমরা রাখতে পারি বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, কেন জানি না আমার মনে হচ্ছে, আমি আভাস পাচ্ছি যে হয়তোবা নীলু দিদিভাই হসপিটালে ঢুকে পড়েছে, আপনি একটু অ্যালার্ট থাকবেন। শিকারি কিন্তু আমাদের সংস্পর্শেই আছে, যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক করতে পারে। শিকারি যদি একবার আন্দাজ করে ফেলে যে ওর উপরে আমরা নজর রাখছি, তাই প্লিজ একটু সাবধান থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।